নমস্কার বন্ধুরা, আমি সুমন ফ্যাক্টস অ্যান্ড নলেজ চ্যানেলের নতুন একটা এপিসোডে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। তবে আজকের এপিসোডটিতে এগিয়ে যাওয়ার আগে সবাইকে একটা রিকোয়েস্ট, যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে লাইক বাটনে এক্ষুনি প্রেস করে দেবেন। 2019 সালে কেন্দ্রীয় সরকার জম্মু কাশ্মীরের যে বিশেষ ক্ষমতা এবং সেই সংক্রান্ত যে 370 নম্বর ধারা সেটা বাতিল করে এবং সেই সংক্রান্ত ব্যাপারে যে মামলা মোকদ্দমা হয় সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট 2023 সালে এই রায় দেন যে 370 নম্বর ধারা রদ করা কোনো অসাংবিধানিক ব্যাপার নয় এবং সুপ্রিম কোর্ট এটাও জানায় যে এটি একটি অস্থায়ী বিধান এবং রাষ্ট্রপতির এটি ক্ষমতা আছে যে এটাকে বাতিল করবার। তবে এই 370 নম্বর ধারা ছাড়াও সংবিধানে আরেকটি ধারা মানে অনুচ্ছেদ আছে, সেটা হলো 371 নম্বর অনুচ্ছেদ। এবং সেই সময় মানে 2019 সালে যখন 370 নম্বর ধারা রদ করা হয়, এই বিতর্ক ওঠে যে এর ফলে পরবর্তীকালে যে 371 নম্বর ধারা কি রদ হবে, এবং সেই সময় সরকার থেকে এটা বলা হয় যে 370 নম্বর ধারা রদ করা হলো, 371 নম্বর ধারা রদ করার কোনো পরিকল্পনা সরকারের নেই। এবং এই 371 নম্বর অনুচ্ছেদের ফলে ভারতবর্ষের বেশ কয়েকটি রাজ্যকে বিশেষ কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়েছে এবং এই 371 নম্বর অনুচ্ছেদ, 371 নম্বর এবং 371A থেকে 371J অবধি এর বিস্তৃতি। প্রসঙ্গত সংবিধান যখন কার্যকর হয় সেই সময় যেমন 370 নম্বর ধারাও সংবিধানের মধ্যে অন্তর্ভুক্ত ছিল না, ঠিক সেরকমও 371 নম্বর ধারা যখন সংবিধান কার্যকর করা হয়েছিল সেই সময় সংবিধানের মধ্যে ছিল না। পরবর্তীকালে বিভিন্ন সময় 371 নম্বর অনুচ্ছেদের বিভিন্ন ভাগ পরবর্তী সময় সংবিধানে অন্তর্ভুক্ত হয়। 371 নম্বর অনুচ্ছেদের মাধ্যমে গুজরাট ও মহারাষ্ট্রের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। 371A এর মাধ্যমে নাগাল্যান্ডের জন্য, 371B এর মাধ্যমে আসামের জন্য, 371C এর মাধ্যমে মণিপুরের জন্য, 371D এবং E এর মাধ্যমে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার জন্য, 371F এর জন্য সিকিমের জন্য, 371G মিজোরামের জন্য, 371H অরুণাচল প্রদেশের জন্য, 371I গোয়ার জন্য, 371J কর্ণাটকের জন্য প্রযোজ্য আছে। অনুচ্ছেদ 371 দ্বারা মহারাষ্ট্র এবং গুজরাট রাজ্যের জন্য বিশেষ ব্যবস্থা আছে এবং এই দুটি রাজ্যের রাজ্যপালদের ক্ষমতা দেওয়া হয়েছে যে মহারাষ্ট্রের বিদর্ভ, মারাঠাওয়াড় এবং বাকির যে মহারাষ্ট্র আছে সেখানকার জন্য বিশেষ উন্নয়ন বোর্ড গঠন করার এবং গুজরাটের কচ্ছ এবং সৌরাষ্ট্র এলাকার যে উন্নয়ন খাতে খরচ হচ্ছে সেটা যথাযথভাবে যাতে করা হয় সেটা, এবং সেই সঙ্গে প্রযুক্তিগত এবং বৃত্তিমূলক শিক্ষা যাতে এখানকার জনগণরা পায় তার সুব্যবস্থা করা এবং যথেষ্টভাবে যাতে কর্মসংস্থান হয় তার জন্য বোর্ড গঠনের বিশেষ দায়িত্ব রাজ্যপালদের দেওয়া হয়েছে। 371A যেটা নাগাল্যান্ডের জন্য প্রযোজ্য এবং একটি সংবিধানের 13তম সংশোধনী এবং 1962 সালে একটি সংবিধানে যুক্ত হয়। 1960 সালে নাগা পিপলস কনভেনশনের সঙ্গে কেন্দ্রের যে 16 দফা চুক্তি হয় তারপর এই সংস্থান গৃহীত করা হয়েছিল, যার ফলে 1963 সালে নাগাল্যান্ড রাজ্য গঠন করা হয় এবং এক্ষেত্রে বলা হয়েছে যে নাগাদের ধর্মীয় ও সামাজিক রীতিনীতি মেনে নেওয়া হবে। সংসদ নাগা বিষয়ে আইন প্রণয়ন করতে পারে না এবং এক্ষেত্রে নাগাল্যান্ডের আভ্যন্তরীণ ক্ষেত্রে ধর্মীয় ও সামাজিক রীতিনীতি আলাদা, তার নিয়ম মেনে নেওয়া হয়েছে এবং নাগাদের প্রথাগত আইন ও পদ্ধতি অন্যরকম। মানে নাগাল্যান্ডে যে নিজস্ব রীতিনীতি ধর্মাচরণ আছে সেই ক্ষেত্রে সংসদ নাক গলাতে পারবে না এবং রাজ্য বিধানসভার সম্মতি ছাড়া কোনো জমি হস্তান্তর করা যাবে না অন্য কোনো রাজ্যের লোককে, এবং আভ্যন্তরীণ ক্ষেত্রে নাগাদের প্রথাগত আইন এক্ষেত্রে মান্যতা দেওয়া হয়েছে। 371B আসাম রাজ্যের জন্য প্রযোজ্য এবং এক্ষেত্রে রাষ্ট্রপতি রাজ্যের যে উপজাতি অঞ্চল আছে সেখান থেকে নির্বাচিত সদস্যদের নিয়ে বিধানসভায় একটি কমিটির গঠন এবং তার প্রয়োজনীয় কার্যাবলী প্রদান করতে পারেন। ধারা 371C যেটা 27তম সংশোধনী দ্বারা 1971 সালে সংবিধানে অন্তর্ভুক্ত হয়, এই ধারা অনুযায়ী রাষ্ট্রপতি মণিপুরের বিধানসভায় পার্বত্য অঞ্চল থেকে নির্বাচিত সদস্যদের নিয়ে একটি কমিটি গঠনের ব্যবস্থা করতে পারেন এবং সেই সঙ্গে এর কার্যকারিতা নিশ্চিত করার জন্য রাজ্যপালকে বিশেষ দায়িত্ব দিতে পারেন। 371DE যেটা 32তম সংশোধনী আইন 1973 সালে সংবিধান অন্তর্ভুক্ত হয় এবং অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন আইন 2014 দ্বারা এটি প্রতিস্থাপিত হয় অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা এই দুটি রাজ্যের জন্য। এক্ষেত্রে রাষ্ট্রপতিকে রাজ্যের বিভিন্ন অংশের মানুষদের জন্য বিভিন্ন সরকারি কর্মসংস্থান এবং শিক্ষার জন্য ন্যায়সঙ্গত সুযোগ সুবিধা নিশ্চিত করতে বলা হয়েছে। সেই সঙ্গে রাজ্য সরকারকে রাজ্যের বিভিন্ন অংশের জন্য বিভিন্ন যে স্থানীয় ক্যাডারগুলিতে
সিভিল পদগুলি সংগঠিত করার এবং কোনো স্থানীয় ক্যাডারের পদগুলিতে সরাসরি নিয়োগের ব্যবস্থার কথা জন্য অনুরোধ করতে পারেন। 371 এর মাধ্যমে সংশোধনা আইন দ্বারা অন্ধ্রপ্রদেশে একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতির কথা বলা হয়েছে। এরপর যে আমরা পাই সেটা হলো 371 যেটা সিকিমের জন্য প্রযোজ্য এবং সংবিধানের 36তম সংশোধনী দ্বারা 1975 সালে এটি সংবিধানে অন্তর্ভুক্ত হয় এবং এর মাধ্যমে সিকিমকে ভারতের একটি পূর্ণাঙ্গ রাজ্য পরিণত করা হয়েছিল এবং এর মাধ্যমে বলা হয়েছে যে সিকিম বিধানসভায় কমপক্ষে 30 জন সদস্য নিয়ে গঠিত হবে এবং লোকসভায় সিকিমকে একটি আসন অন্তত বরাদ্দ করা হবে এবং সিকিমের বিভিন্ন যে জনগোষ্ঠীর মানুষজন সিকিমে বসবাস করছে তাদের জন্য বিধানসভায় যে প্রতিনিধি তাদের সংখ্যা সংসদ বিধানসভায় স্থির করতে পারবে। 371 হলো মিজোরামের জন্য। এটি 1986 সালে 53তম সংশোধনীর মাধ্যমে সংবিধানের সাথে যুক্ত হয়। এর মাধ্যমে মিজো জনগণের ধর্মীয়, সাংস্কৃতিক এবং প্রথাগত যে আইন আছে এবং যে ঐতিহ্য আছে সেই ব্যাপারে কোনো রকম সম্মতি ছাড়া সংসদের কোনো আইন এখানে প্রযোজ্য নয়। বহির্ভূত মানে মিজো বহির্ভূত কাউকে এখানে জমি বা সম্পদ দেওয়া যাবে না। 371 এটি অরুণাচল প্রদেশের জন্য প্রযোজ্য এবং একটি 55তম সংশোধনীর মাধ্যমে এটি সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় এবং এর আওতায় বলা হচ্ছে যে রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার জন্য রাজ্যপালকে বিশেষ কিছু ক্ষমতা দেওয়া হয়েছে এবং রাজ্যপাল চাইলে মুখ্যমন্ত্রীর যে সিদ্ধান্ত সেটাও বাতিল করতে পারেন। তারপরে যে 371 সেটা আসছে গোয়ার জন্য এবং এর মাধ্যমে বলা হচ্ছে যে গোয়া বিধানসভার সদস্য কমপক্ষে 30 জন হতে হবে, 30 জনের কম হবে না। এবং সবশেষে যেটা আসছে সেটা হলো 371 যেটি কর্ণাটকের জন্য প্রযোজ্য এবং এটি 2012 সালে 98তম সংশোধনীর মাধ্যমে সংবিধানে সংযুক্ত করা হয়েছিল। কর্ণাটকে যে কল্যাণ কর্ণাটক মানে হায়দ্রাবাদ কর্ণাটক অঞ্চলে যে জেলাগুলি আছে তাদের জন্য পৃথক উন্নয়ন বোর্ডের বিধান এখানে দেওয়া হয়েছে তো এবং সেই সাথে সাথে এই অঞ্চলের জনগণের জন্য সরকারি চাকরি এবং শিক্ষার জন্য ন্যায্য সুযোগ ও সুবিধা থাকবে এবং হায়দ্রাবাদ কর্ণাটকের যে শিক্ষা প্রতিষ্ঠান এবং রাজ্য সরকারি যে চাকরিগুলো আছে সেই সব ব্যবস্থায় আসনের একটি অনুপাত এই যে পার্টিকুলার অঞ্চল সেই অঞ্চলের মানুষদের জন্য সংরক্ষিত করা যেতে পারে। তো এই ছিল 371 নম্বর অনুচ্ছেদের একটি সংক্ষিপ্ত সার, ছোটো করে জিস্ট করে বলার। এবং এই ইনফরমেশনগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি একটা ভিডিও নিয়ে আসছি ফ্যাক্টস অ্যান্ড নলেজ চ্যানেলে। আজকের মতো এখানেই।